নমস্কার। ত্রিপুরা রাজ্যে চলছে তিপ্রামথা দলের তাণ্ডব, অরাজকতা, গুন্ডামি, উচ্ছৃঙ্খলতা। এবং আজকে দেখলাম আমাদের ত্রিপুরা রাজ্যের গুমতি জেলার যে জেলা শাসকের কার্যালয় টোটালি তিপ্রামথা দলের যুব সংগঠন তাদের পূর্ব ঘোষিত নোটিফিকেশান অনুযায়ী তারা কিন্তু আজকে 2 তারিখ তারা বন্ধ ডাকবে গুমতি জেলায় পুরোপুরি। সেই অনুযায়ী তাদের কর্মসূচি জারি রেখেছে সারাদিন এই গুমতি জেলায়। আমরা দেখতে পেলাম খবরে সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে গুমতি জেলার প্রশাসন তথা আইন, যেখানে আজকে আইন পুরোপুরি নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে, সারেন্ডার করে দিয়েছে তিপ্রামথা দলের কর্মীদের কাছে। আজকে এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন জাগছে যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে 8টি জেলায় 8জন যে জেলা শাসক আছে, সেই 8জন জেলা শাসকের কার্যালয় সহ জেলা শাসকের আধিকারিক এবং যতজন যা কিছু আছে এর আন্ডারে এর অন্তর্গত সবাইকে যদি তারা এখন প্ল্যান নিয়ে কমপ্লিটলি এইভাবে বন্ধ ডেকে দখল করে নেয়, তাহলে টোটাল ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসন টোটালি তিপ্রামথার আন্ডারে চলে যাবে এবং কার্যত যেখানে আইন প্রশাসন সারেন্ডার হয়ে যায় বা মুখ থুবড়ে পড়ে, সেখানে তিপ্রামথাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে লিডিং রুলে চলে আসবে। আর সেখানে বিজেপি টোটালি ডাউন হয়ে যাচ্ছে। সেটা আমরা কার্যত আজকের পুরো ঘটনায় এটাই আউটপুট বেরিয়ে এসছে। অবজারভেশনের মাধ্যমে গভীরভাবে মূল্যায়ন করেই কিন্তু এগুলো উঠে আসছে এবং ইন্টালেকচুয়াল মহলেরও এই বিষয়টি কিন্তু খুব মাথায় চিন্তাটা এসে গেছে যে তিপ্রামথাই কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের মধ্যে এক ধরনের রাজত্ব কায়েম করে তারা ত্রিপুরা রাজ্যে অশান্তিকে দিন দিন বাড়িয়ে তুলছে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, তারাও যেরকম বিগত দিন থেকে টার্গেটেড ছিল শ্রী বিজয় রাঙ্খলের জমানা, সেই 1980 সালের জুন মাসে তারা রচিয়েছিল এক ধরনের নারকীয় গণহত্যা, তারা ঘটনা ঘটিয়েছিল। সেই মান্দায়ের বুক থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে সেটাকে ছড়িয়ে দিয়েছিল, মেরেছিল তারা হাজারে হাজারে বাঙালিকে এবং ঘর বাড়ি জ্বালিয়ে তারা নৃশংস করে বাস্তুভিটা চারা করে উদ্বাস্তু প্রাণী হিসেবে, জীব হিসেবে বাঙালিদেরকে তারা উৎখাত করলো। এইভাবে বাঙালিরা আজকে উদ্বাস্তুর মতন ভাসমান জনগোষ্ঠীর মতন ত্রিপুরা রাজ্যে আছে। এখন যেখানে আমরা দেখলাম গুমতি জেলা শাসকের যিনি ভূমিকায় আছেন তিনি হচ্ছেন শ্রী তরিৎকান্তি চাকমা। হ্যাঁ, উনি কিন্তু এসটি সম্প্রদায়ের, যদিও আমরা জানি যে চাকমারা জাত বাঙালি। তিপ্রামথাদেরকে যারা সাপোর্ট করবে, তিপ্রামথা তাদের সঙ্গে বা তাদের কথা বলে, আর তিপ্রামথার সেন্টিমেন্ট নিয়ে, তিপ্রার সেন্টিমেন্ট নিয়ে তিপ্রাদারকেই শোষণ করছে তিপ্রাদেরকেই। এই সহজ সরল কথাটা যদি তিপ্রামথার সমর্থকরা জানতো, যুব সমাজরা বিশেষ করে তিপ্রা যুব সমাজের মানুষরা যদি জানতো, তাহলে কিন্তু তিপ্রামথাকে শ্রী প্রদ্যুৎ বর্মনকে তাদেরকে তারা কিন্তু ওনাকে বুবগ্রা হিসেবে বা মহারাজা হিসেবেও দেখতো না, বরঞ্চ ওনার এই অযৌক্তিক কর্মকাণ্ডকে তারা ধিক্কার জানাতো। কাজেই যেভাবে বিপদে পরিচালিত করছে ছাত্র সমাজ এবং যুব সমাজকে তিপ্রামথার এই ধরনের কর্মধারা বা চিন্তাধারাকে আমরা বাঙালি আমরা তীব্র ধিক্কার জানাই। এই মাসখানেক আগেও তারা ত্রিপুরা রাজ্যে তাদের ছাত্র সংগঠনের দ্বারা, তিপ্রামথা তাদের ছাত্র সংগঠনের দ্বারা ত্রিপুরা রাজ্যের সারা রাজ্য জুড়ে তারা সড়ক অবরোধ করে, বন্ধ ডাকে, কি করে যত সমস্ত উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দিয়ে যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তখনও বিজেপি সরকারের প্রশাসন থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত পদাধিকারীগণ তাদের মুখে চুপ করে তারা তালা মেরে রেখেছিল সমস্ত সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির বিধায়ক বিধায়িকারা। তারা কিসের উপর রাজনীতি করে, তারা কিসের উপর উন্নয়ন করবে, তারা কিসের উপর কৃষি কাজ করে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে? আকাশে যেখানে ত্রিপুরা রাজ্যের বিগত দিনে কংগ্রেস সিপিআইএম বাঙালিদের তাদেরকে বাস্তু ভিটে হারা করে এডিসি বানিয়ে দিল, উপজাতিদেরকে 70% জমি তাদেরকে করে দিল।
তাদের নামে। এবং বর্তমানে আমরা দেখলাম যে জমি হস্তান্তর যে আইনটাও তারা করেছিল বিগত দিনে, সেই জমি হস্তান্তর আইনের দৌলতে ধীরে ধীরে ত্রিপুরার যে জেনারেল এরিয়া 30% বাকি ছিল, সেখানেও তারা বর্তমানে দেখা যায়, যদি আমরা ভালো করে ডেটাটাকে আমরা মেলে ধরি বা তুলে ধরি, যেটা সরকারের কাছে ডেটাটা আছে, সেখানে দেখা গেছে যে সে এখন যদি দেখি জেনারেল এরিয়া বরঞ্চ 20% আছে বাঙালি এবং মানে যারা নন ট্রাইব তাদের কাছে। আর বাকি টোটাল যদি মিলাই তাহলে 80 থেকে 85% জমি কিন্তু তিপ্রাদের দখলে চলে গেছে। কতটা বড় ষড়যন্ত্র! এই ষড়যন্ত্র সম্পর্ক কি বিজেপির নেতা নেতৃত্বরা বা নেত্রীরা অবগত নন? তারা কিসের উপর হাওয়াই রাজনীতি করছে? হাওয়াই উন্নয়ন করবে তারা? নিজেরা তো নিজেদের জন্য সেই কলকাতা বলুন বা দিল্লিতে বলুন ফ্ল্যাট কিনে নিয়েছে। মরবে কারা? ত্রিপুরার জনগণ। আজকে যেখানে ত্রিপুরার আইন প্রশাসন যেখানে হুমকির মুখে, চ্যালেঞ্জের মুখে, তিপ্রামথার পদদলে পিষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পেলাম, আপনারা এখানে স্ক্রিনে দেখে নিন, ভিডিওতে ফটোতে দেখে নিন, তিপ্রামথার কর্মীরা কি করলো। শ্রী তরিৎ কান্তি চাকমা ডিএম এর এই যে ছবির উপর তারা পা দিয়ে ওনাকে পিষে মারছে। আজকে মনে হচ্ছে উনি যদি ওদের সামনে থাকতো, ওকে ধরে কুচি কুচি করে কেটে তারা হয়তো মাংস রেঁধে খেত। এই ধরনের তাদের মানসিকতায় কিন্তু আজকে আমরা অবজার্ভ করতে পারলাম। আজকে দেখা গেছে এই উগ্রতা কিন্তু চরম আকার ধারণ করেছে। বিগত দিনে আমরা বাঙালি সবসময় জুন মাসে এই যে গণহত্যা হয়েছিল 1980 সালের, সেই দাবি কিন্তু বারবার উত্থাপন করে আসছি। আমরা কিন্তু সেই বাঙালি গণহত্যার আজও বিচার পাইনি এবং এই জুন মাসে আবার তারা এই ধরনের নারকীয় ঘটনাকে তারা প্রশ্রয় দেয়। গত বছরও জুন মাসে তারা এই ধরনের উচ্ছৃঙ্খলতা করেছে। তাদের জুন মাসকেই যেন তারা বারে টার্গেট করে, জানি না কেন। তারা কোনো একটা ইস্যু হলেই তাদের মহারাজা এই, তাদের বুবুগরা এই। হ্যাঁ, মহারাজা। আচ্ছা, প্রদ্যুৎদা সত্যিই বলেন কি আপনি কি মহারাজা, না আপনি কি মানুষ? আপনি যদি মানুষ হন তাহলে মনুষ্যত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কথা বলে আপনাকে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে এখন। জানেন তো কেন? কারণ আপনার যে চিন্তাধারা, আপনার এই অশুভ চিন্তাধারার জন্য কিন্তু এইভাবে শয়ে ছাত্র যুব সমাজ, তিপ্রা জনগোষ্ঠীর তারা কিন্তু বিপদে পরিচালিত করছেন আপনি। এটা কিন্তু করা বাঞ্ছনীয় না একজন মানুষের পক্ষে। আপনার মধ্যে যদি এইটুকুন বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব থাকে, তাহলে আপনি এই তিপ্রার সেন্টিমেন্টের কথা নিয়ে যেভাবে তিপ্রা জনগোষ্ঠীকে শোষণ করছেন, সেটা বর্তমানে স্তব্ধ করুন, রোধ করুন, বন্ধ করুন। আর যদি মনে করেন আপনি সেই পথেই চলবেন, তাহলে আপনারও কিন্তু পতন অনিবার্য। কারণ প্রকৃতির গর্ভে পরম পুরুষ প্রকৃতি কাউকে ক্ষমা করেন না। যারা দুষ্ট চরিত্রের মানুষ, যারা নরপিশাচের কাজকর্মকে প্রশ্রয় দেয়, তাদের মানসিকতাকে, তাদেরকে সংশোধনের একটা ভূমিকা বা একটা রাস্তা ঠিকই থাকে। কিন্তু তারা যদি নিজেদেরকে সংশোধন না করে, তাহলে কিন্তু তার বিচার স্বয়ং পরম পুরুষ, পরম স্রষ্টা করেন, যিনি সৃষ্টি করেছেন বা সর্জন করেছেন। কাজেই আপনি যদি এখানে আপনার মানসিকতাকে পরিবর্তন না করেন, আমাদের আহ্বান থাকবে আপনি এই মানসিকতাকে আপনি পরিবর্তন করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে বর্তমান বিজেপি, কংগ্রেস, সিপিএমের নেতৃত্বদেরকে অঙ্গুলি হেলনে নাচাচ্ছে তিপ্রামথার সুপ্রিমো তার কর্মী সহায়কদেরকে নিয়ে, সেখানে স্পষ্টতই বলতে হয় যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের প্রশাসনের আধিকারিকরাই হোক না কেন, আইনি হোক না কেন, বা এই সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, বিশেষ করে আমাদের সকল অংশের মানুষ যারা আমরা তিপ্রামথার অনৈতিক কর্মকাণ্ডকে যারা সমর্থন করি না, আমরা আমাদের আজকে অস্তিত্ব প্রশ্নের মুখে, আমাদের জীবনের অস্তিত্ব আজকে চ্যালেঞ্জের মুখে। বিজেপি কোথায় উন্নয়ন করবে, বিজেপি কোথায় মানুষদের কী ধরনের জীবনযাপনের গ্যারান্টি দিতে চাইছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিজেপি বর্তমানে নেতৃত্বরাই নিজেদের জীবন বা নিজেদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জীবনকেও আজকে চ্যালেঞ্জের মুখে, প্রশ্নের মুখে এনে আজকে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ তারাও ভালো করে জানে যে তিপ্রামথার যে প্ল্যান, পরিকল্পনা, সেটার বিরোধিতা তারা করতে পারবে না। তারা এটাকে বর্তমানে মুখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় তারা
পালন করবে এবং এই ছাড়া তাদের কাছে গতান্তর নেই, নইলে তাদের গদি চলে যাবে। আজকে আমরা লক্ষ্য করি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা, উনি যথেষ্টভাবে নিজেকে একজন দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে বা পরিচালক হিসেবে উনি বারবার কাজের মাধ্যমে প্রমাণ করতে চান। তাহলে শ্রী মানিক সাহা মহাশয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মহাশয়, যদি সত্যিই মনে করেন, আপনার বিবেকে বাঁধে যে না সত্যিই শোষণ হচ্ছে, তাহলে শোষণের গোড়াটা কোথায়, উৎসটা কোথায়, সেটা নিশ্চয়ই আপনি অবগত আছেন। এই সমস্ত রাজনৈতিক দলের আরও অন্যান্য যে বিধায়ক বিধায়িকারা আছেন, তারা কোন জায়গায় পড়ে আছেন, তারা কি অবগত নয়? তাদের মধ্যে কি এইটুকুন ইন্টালেকচুয়ালিটি নেই? ইন্টালেকচুয়ালিটি ছাড়াই কি তারা রাজনীতিতে তারা এন্ট্রি মেরেছে আর রাজনীতি করছে, নাকি টাকা কামানোর ধান্দায় তারা টাইম পাস করছে আর নিজেদের বিলাসবহুল জীবনযাপন করার জন্য তারা অভ্যস্ত? তারা এদিক ওদিক ঘুরে তো ঠিকই, লাক্সারি গাড়ি দিয়ে, সিকিউরিটি নিয়ে, কিন্তু তারাও আদৌ সমাজের মধ্যে কতটুকু পরিবর্তন আনতে পেরেছে? আর যদি সমাজে পরিবর্তন আনিও, সেটা কিসের পরিবর্তন, যেখানে বাস্তু ভিটে হারা হচ্ছে দিন দিন, বাঙালি থেকে শুরু করে নন ট্রাইব যারা আছে তারা সকলেই। তাহলে এই ধরনের দ্বিচারিতা কংগ্রেস সিপিএম এর কার্যপ্রণালী তাদের পছন্দ নয় বিজেপিদের। তাহলে একই মেকি কাণ্ড, একই মেকি ঘটনা, নাকি একই মেকি বক্তব্য তাদের? কতগুলো নাটকীয় বক্তব্য তারা ছাড়েন যে এই সিপিআইএম কংগ্রেসের মূর্খতামি বা তাদের যে অপকার কর্মকাণ্ড ছিল বিগত দিনে তুলে ধরে। যদি তুলেই ধরে, তাহলে যে এই যে এডিসি জমি হস্তান্তর আইন, এগুলো তো তাদেরই হাতের গোড়া, কংগ্রেস সিপিএমের, তারাই জন্মদাতা। তাহলে এদের যে মানে বীজ যে বপন করেছে ত্রিপুরা রাজ্যের বিভাজনের জন্য পাহাড়ি বাঙালির জনগোষ্ঠীর মধ্যে, যে বিষবৃক্ষ, ঘাটতি অঞ্চল এডিসি এবং কালো আইন, জমি হস্তান্তর আইন, এগুলিকে উঠাচ্ছেন না কেন? আপনাদের তো শক্তি আছে, আপনাদের তো মেজরিটি আছে, তাহলে বিধানসভায় এগুলিকে আপনারা উঠাচ্ছেন না কেন? আর যদি না উঠাতে পারেন, তাহলে আপনারা এখনই পদত্যাগ করুন, কারণ আপনাদের মতন রাজ্য নেতৃত্ব আমাদের ত্রিপুরাবাসীর প্রয়োজন নেই। কারণ ত্রিপুরাবাসীর জীবন, অস্তিত্ব, ভিটে মাটি আজকে চ্যালেঞ্জের মুখে, প্রশ্নের মুখে, তিপ্রামথার তাণ্ডবে যেভাবে দিন দিন আমরা তাদের অরাজকতা আমরা দেখতে পাচ্ছি, এর বিরোধিতা বা এর প্রতিবাদে আপনারা কোনো মুখ খুলেন না। আপনাদের এই মেকি নেতৃত্ব যে চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই। আমরা বাঙালি, আমরা এখানে বলি আপনাদের এই মানসিকতার পরিবর্তন করুন, আপনারা সংশোধনের মার্গে আসুন। আর যদি সংশোধনের মার্গে আপনারা না আসুন, ত্রিপুরার অধিকাংশ মানে বাঙালি জনগোষ্ঠী কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না, আপনারা রেহাই পাবেন না। সাধারণ মানুষ যখন ক্ষেপে উঠবে, তখন তাদের কিন্তু কন্ট্রোল করা যাবে না। কাজেই আপনাদের ভবিষ্যতে কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখে, মনে করিয়ে দিলাম এই জন্যে বারবার ভিডিওর মাধ্যমে। আপনারা এখনই কিন্তু এই ব্যাপারে দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে ভূমিকা পালন করুন। আদারওয়াইজ আমরা বাঙালি, আমরা প্রকাশ্যেই বলি যে ত্রিপুরার মানুষ যদি মনে করো যে তোমরা ভালোভাবে বাঁচতে চাও, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি ভালো কিছু চিন্তা করে কিছু করে যেতে চাও, তাহলে আমরা বাঙালি দলের আন্দোলনকে সহযোগিতা করা বর্তমানে আপনাদের জন্য আবশ্যিক। কারণ এই আবশ্যিকতাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। কাজেই তিপ্রামথা দলের এই অপশক্তিকে, তাদের মানসিকতার বিরুদ্ধে এই যে অপকর্ম, তাদের এই সমস্ত দুর্নীতি কর্মকাণ্ড, দুষ্কর্মকাণ্ড বা সমাজ বিরোধী কার্যকলাপকে প্রতিহত করতে কিন্তু একমাত্র আমরা বাঙালিই পারবে। এবং যে কোনো প্রকার শোষণকে কীভাবে দমন করতে হয় তার পুরো অস্ত্র কিন্তু আমরা বাঙালির হাতে অবশ্যই আছে। আমরা সে অনুযায়ী কাজ করতে চাই এবং আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের জন্যই আমরা কিন্তু এই লড়াইটা লড়ছি। আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের কোনো কিছুর অভাব নেই, পরম পুরুষের কৃপায় আমরাও দুটো খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু আমাদের অধিক থেকে অধিক কিছু চাওয়ার নেই। কিন্তু আপনাদের জন্য এই সমাজকে শোষণ থেকে মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলন। কাজে আমরা বাঙালির আন্দোলনটাকে আপনারা আরও ব্যাপকভাবে বোঝার চেষ্টা করুন এবং আমার এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দিন, কারণ এই ভিডিওর ব্যাপকভাবে শেয়ারেরও প্রয়োজন আছে। জাগ্রত হন, নিজে সচেতন হন। আপনারা আপনাদের প্রতিবেশী, ভাই, বন্ধু বান্ধব, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করুন। অস্তিত্ব টিকানোর প্রশ্নে আমরা বাঙালির দলেরই আজকে প্রয়োজন। সবশেষে এটাই বলবো, সবাই খুব সচেতনভাবে কাজ করুন, এগিয়ে আসুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এভাবে আপনারা
সহযোগিতা ভূমিকা পালন করুন এবং এগিয়ে আসুন। সবাইকে সবশেষে এটাই বলবো, সামাজিক অর্থনৈতিক দূষণ প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।